আমরা প্রেপোজিশনের ক্লাস কমপ্লিট করেছি। জেনারেল প্রেপোজিশন, জেনারেল প্রেপোজিশনসে আমরা জেনারেল প্রেপোজিশনসের ক্লাসে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেছি প্রেপোজিশন দু প্রকার, জেনারেল আর অ্যাপ্রোপ্রিয়েট, যদিও অনেক প্রকারভেদ আছে। এবার আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট বুঝবো। কি বুঝবো? অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েটে বোঝার কিছু নেই, মুখস্থ করতে হবে। তার জন্য কিছু প্রেপোজিশনের শর্টকাট টেকনিক এবং একটু শব্দের অর্থ বুঝে। অ্যাপ্রোপ্রিয়েটের লম্বা লিস্ট হয়, আমি বলবো তোমাদের এই মাত্র 31টা করলে যথেষ্ট। শুধু 31টা নয়, 31টার সঙ্গে কিন্তু এই 15টাও প্র্যাকটিস করতে হবে, দেখবে তুমি পারবে। তো চলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন একটু আনন্দ করে মজা করে শিখি। প্রথমটা আছে অ্যাবসেন্ট। কি আছে? অ্যাবসেন্ট। আচ্ছা, কোন জায়গা থেকে তো আমরা অনুপস্থিত থাকি, তাহলে থেকে অর্থে কি হয়? অ্যাবসেন্ট ফ্রম। তো এটা মনে থাকবে। আচ্ছা, অ্যাডিক্টেড কার উপরে জোর পড়ছে? অ্যাডিক্টেড টি এর উপরে জোর পড়ছে, তাহলে কি হবে? টু। এরকম ভাবে অ্যাফেকশনেট টু। ঠিক আছে, যদি এগুলো অ্যাডিকশন হয়ে যায়, যদি এইটা অ্যাডিকশন হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডিকশন ফর হয়ে যাবে। যদি এরা অ্যাফেকশন হয়ে যায় তাহলেও কিন্তু অ্যাফেকশন ফর। তাই লক্ষ্য রাখা কি যায় যে টিআই ওনে ফর হয় আর টিইডি তে টু হয়। মনে রাখা যায় বাঙালি? মনে রাখতে হবে। একিন, একিন কথার অর্থ সমজাতীয়। কি বললাম? সমজাতীয়। তাহলে একিনের পরে কি হয়? টু। এটা ব্যতিক্রমী, মনে রাখবো, মুখস্থ রাখবো। একিন টু। অ্যাম্বিশন বলেছি না টিআইওএন হলে ফর হয়, অত ভাবনা কিসের? অ্যাপোলোজাইজ ক্ষমা, আমরা ক্ষমা কারো কাছে চাই, কোনো কিছুর জন্য চাই, তাহলে কাছে হলে টু, জন্য হলে ফর, তাই না? তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাইছো, ও বাবা আমি অল্প বয়সী পেকে গেলাম, তাই সো আই এম অ্যাপোলোজাইজিং টু মাই ফাদার ফর গেটিং পাকা ইন অল্প বয়স। অ্যাপিল নিবেদন, নিবেদন আমরা কারো কাছে করি। আমার বিনীত নিবেদন প্রধান শিক্ষক আপনার কাছে যে আমি অমুক দিন আসবো না। তো অ্যাপিল টু। অ্যাসিওর, মনে রাখবে অ্যাসিওর। অ্যাওয়্যার, বি অ্যাওয়্যার, কনসাস, সচেতন। যদি কোনো কিছু সচেতন অর্থে হয় সব সময় সেখানে অফ হয়। সচেতনতার ক্ষেত্রে কি হবে? একটু জোরে বলি বাঙালি, আবার বলি, জোরসে বলি। আচ্ছা ঠিক আছে, অ্যাওয়্যার কি হবে? মনে রাখবে পৃথিবীতে গর্ব করলেই কিন্তু অফ হয়, প্রাউড অফ, বোস্ট অফ। তাহলে গর্ব করলেই কি হয়? তাছাড়াও এখানে দেখো বসে আছে কে? ও মানে কি? কেন অন হতে পারে না? তাহলে তর্ক করলে না কেন? আমরা জাস্ট মনে রাখবো যে বোস্ট অফ, প্রাউড অফ, কিন্তু প্রাইড ইন, আবার বলি প্রাইড, এগুলো আমরা মুখস্থ করতে পারি। আচ্ছা বলো তো, ব্লাইন্ড, ব্লাইন্ড মানে তো অন্ধ। ব্লাইন্ডের ক্ষেত্রে দুটো হয়, ইন বা অফ। আবার কি হয়? টু। ইন বা অফ কোথায় হয়? যদি সত্যি সত্যি চোখে অন্ধ হয়, আর যদি দোষের প্রতি অন্ধ, না আমার সোনা এরাম করতে পারেই না, আমার সোনা কি ভালো কি ভালো, তখন আসলে সোনার মা কিন্তু সোনার দোষের প্রতি অন্ধ। তাহলে তখন কি হবে? ব্লাইন্ড টু। সকালবেলা একটু পড়তে আসতে, ঘুম থেকে উঠে পড়তে আসাটা কষ্টকর, কিন্তু এখানে আসলে একটা দারুণ দিন তোমরা পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা তো 8টায় আসো, ক্লাস 11-12রা 6:30 আসে, বহু ছেলে মেয়েরা বহু দূর দূর থেকে আসে, তবুও তারা, আমি যখন আসে তখন আমি দেখি ওদের মুখটা একটু কষ্ট করে আসলাম, কিন্তু ক্লাস যখন কন্টিনিউ তারা করে, তারা যে কি আনন্দে থাকে, লোকটাই তো খুব একটা খারাপ না আসলে। আচ্ছা, বড়, বড় মানে ধার করা, তাহলে বড়র পরে কি হয়? দেখো এই ও আছে মানে অফ হবে। কশাস, আমি বলেছি সতর্ক মানে কি? সতর্ক মানে কি? আচ্ছা, এগ্রি, 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 কোন এগ্রির পরে কি হয়? টু। আর এগ্রির পরে কি হয়? উইথ। আচ্ছা, কোন একটা মত নিয়ে, মত, এগ্রি মানে কি? সহমত। আচ্ছা ধরো তুমি বললে চল ভাই দুজনে মিলে একটু ঘুরে আসি, তো আই এম এগ্রি টু ইয়োর প্রপোজাল, তোমার কোন প্রস্তাবে আমি কিন্তু সহমত হলাম, তখন কি হবে? টু। এবার যদি এই কারোর সঙ্গে তুমি সহমত হও, তোমার প্রিয়জন বললো এই চলো একটু ঘুরে আসি, তো আমি তার প্রস্তাবে, তার সঙ্গে সহমত, তখন কি হবে? উইথ। তাহলে সাথে হলে উইথ, প্রস্তাবের প্রতি হলে টু। মনে রেখো এইগুলো। চলো, ক্লিং, ক্লিং মানে কি? ঝুলে থাকা। ক্লিং মানে কি?
ঝুলে থাকো। একটা গান আছে না, मैं आगे पीछे घूरती हूँ भंवरों की तरह। তো এই ক্লিং মানে ওই সবসময় ঘুরে যেতে এরকম করে ঘুরে, তো ক্লিং, ক্লিং টু। আচ্ছা কমেন্ট কি করি আমরা? কোনো কিছুর ওপরে কমেন্ট করি। আমি সৌমেনের চরিত্রের ওপরে কমেন্ট করলাম, তাহলে কমেন্ট অন। আচ্ছা কম্পিট মানে কি? বিরোধিতা করা। কম্পিট কারোর সঙ্গে তো বিরোধিতা করবো না, নিজের সঙ্গে। তাহলে কম্পিট উইথ, আবার কম্পিট এগেইনস্টও হয়। ওকে, কংগ্রাচুলেট, কংগ্রাচুলেট অন, কংগ্রাচুলেশন ফর। কংগ্রাচুলেট কেন টিআই মানে কি হয়? ফর হয়। আর এতে কিন্তু অন হবে, মনে রাখবে। দেখো এখানে অন বসে আছে কে? আহা, চোখ তুলে দেখো না, বসে আছে যে। ডেপ্রাইভ অফ, ডিজায়ার ফর, এটা বহু পরীক্ষায় দেয়, বিশেষ করে বহু চাকরির পরীক্ষায় কি দেয়? ডিজায়ার ফর। ডিভয়েড অফ, ডিটারমাইন্ড অন, ঠিক আছে। এলিজিবল ফর, এনভিয়াস অফ, ফেমাস ফর। কি করে বুঝবে ফেমাস ফর হবে? দেখো এফ দিয়ে শুরু হয়েছে, তো এফ দিয়েই শুরু হবে। ফেমাস ফর, ফেমাস ফর। ডিজায়ার, ডিজায়ার ফর, ঠিক আছে। ডিজায়ার ফর, ঠিক আছে। এলিজিবল ফর, এলিজিবল মানে কোনো কিছুর জন্য যোগ্য। তোমায় যে আমি চাকরিতে রাখবো, তুমি কিসের জন্য যোগ্য, তাই জন্য। ক্লিয়ার? এবার এই হ্যাঙ্কার মানেও ঘুরঘুর করা, যেমন তন্ময় একজনের পিছনে সবসময় ঘুরঘুর ঘুরঘুর করে। সো আমি বলতে পারি তন্ময় হ্যাঙ্কার্স আফটার আ বিউটিফুল লেডি। তো হ্যাঙ্কার আফটার মানে ওর পিছনে যাবে, তো হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আমরা বাড়িতে অনেকে হ্যাঙ্কার ইউজ করে, ওটা হ্যাঙ্গার, নট হ্যাঙ্কার। ওকে, ইন্টারেস্টেড আমরা জানি এর মধ্যে ইন বসে আছে। ইন লিসেন, এটা তোমরা গান করেই করি। এ মধু লিসেন টু মি, ইউ আর মাই বস, জানো তুমি। আচ্ছা 27 এগ্রি, আমরা একটু আগে বললাম। উইথ ম্যারিড, ম্যারিড এর পরে সবসময় টু হয়, ম্যারিড টু। ম্যারিড বাই হয় না, ম্যারিড টু হয়। ওকে, প্রেফার, রেফার সব সময় কি হবে? টু। প্রাইড ইন, রিফ্রেইন মানে কোনো কিছু থেকে বিরত থাকা। রিফ্রেইন মানে কি? কোনো কিছু থেকে বিরত থাকা। তাহলে কোনো কিছু থেকে যদি হয় তাহলে কি হবে? ফ্রম। তাহলে যদি মানেটা বুঝি বিরত থাকা, তাহলে কিন্তু আমি বুঝে যাব যেখানে বস ফ্রম হবে। আচ্ছা সাফার কি হয়? সাফার কি হয় ভাই? সাফার হবে ফ্রম, সাফার ফ্রম। ক্লিয়ার? আর কিছু আছে এর মধ্যে? এই কটা ভালো করে করো, দেখো তো চিনতে পারো কিনা। এ কটা পারবে তো? তাহলে বুঝবো যে তোমরা এই এতক্ষণ ধরে যে এত আনন্দ দিয়ে পড়ালাম, তুমি পারছো কিনা। চলো তোমরা আগে আগে যারা অনলাইন ক্লাসেস করছো, তারা ভিডিওটা পজ করে ফটাফট আমাকে উত্তরগুলো বলে দাও। আর তোমরা টপাটপ উত্তরগুলো লিখে দাও, দেখি কে কতটা পারো, কটা সঠিক হয়। আর যারা ইউটিউব ক্লাসেস করছো, তারাও একই রকম কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তবে কমেন্টের পরে কি হয়? কমেন্ট, কমেন্ট, কমেন্ট অন, কমেন্ট। আবার বলি, দু হাত তুলে বলি, বা কেউ হাত তুলছে না কারণ শীতকাল। চলো আমরা পিটি, পিটি মানে করুণা। করুণা হয় সমজাতীয় ভালোবাসা। যদি আমরা কাউকে দয়া করি, করুণা করি, সেটা ভালোবাসারই সমান। কেউ তোমার নামে বাজে কথা বললো, সিম্পলি অ্যাভয়েড করবে, দেখবে তুমি ভালো আছো। তাহলে একিনের পরে কি হবে মানিক? আচ্ছা এরপরে আমি বলেছি যে টিআইওএন থাকলে কি হয়? একটু জোরে বলো। কার কার ফর হয়েছে একটু বলবে? বা ভেরি গুড। আচ্ছা অ্যাডিক্টেড, আহা হা, ডিভোটেড, কি করে বুঝলে? টি এর উপরে জোর পড়ছে। ড্রেন্ড অফ, মনে রাখবে সব সময় ড্রিমের পরে অফ হয়, ড্রিমের পরে অফ হয়। একটু জোরে বলো। ড্রিম অফ। ফিড, আমরা কোনো কিছুর ওপরে খেয়ে বেঁচে থাকি, তো দেখবে ফিড অন কি হবে বন্ধুরা? অন। দেখো হোপফুল, হোপফুল অফ কি হবে? অফ। মনে রাখবে এটা, এটা ভুল ভুল যেতে পারে তোমাদের, এটা ভুল যেতে পারে। হোপফুল ফরও হয়, অফ হয়, তবে অফটা অ্যাপ্রোপ্রিয়েট। ইনকামবেন্ট অন, মনে রাখবে এটা খুব কম পরীক্ষায় দেয়, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় দেয়। ইনকামবেন্ট অন। আবার বলো। ম্যারিড কি হবে? বা 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 বা। অপোজিট, আবার টির উপরে জোর পড়ছে, টু। আচ্ছা রিলাই অন, কারো কারো ওপর নির্ভর করি। প্রাইড ইন। আচ্ছা ইয়াল্ড টু, মনে রাখবে ইয়াল্ড টু। আমরা কোনো কিছুর জন্য টেস্ট, টেস্ট
ফর ম্যাথামেটিক্স ভাউচ অফ হিজ সাকসেস, আই ক্যান ভাউচ মানে আমি তার সফলতার জন্য গ্যারান্টি দিতে পারি, ভাউচ অফ হিজ সাকসেস। ক্লিয়ার? এখানে এই টোটাল 15তে কার কত স্কোর হলো একটু আমায় কমেন্ট সেকশনে জানিও।